মারাত্মক এক বিস্ফোরক মন্তব্য করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া এতদিন যে যুদ্ধটা পরিচালনা করছে ইউক্রেনের বিরুদ্ধে, এটা কোনোভাবে রাশিয়ার দ্বারা সম্ভব হতো না যদি রাশিয়ার পেছনে বড় কোনো শক্তিশালী হাত না থাকতো। তাহলে এই শক্তিশালী হাতটা কাকে উদ্দেশ্য করে উনি বোঝাচ্ছেন? উনি কিন্তু কথাটা পরোক্ষভাবে বলেননি, উনি সরাসরি তার নাম সহ তাকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি তার কাছে নতজানু হয়েছেন এবং বাধ্য হয়েছে যে তার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ জানাতে। এতদিন এই যে যুদ্ধটা আমরা যদি দেখি, তাহলে আন্তর্জাতিক জ্ঞান সম্পর্কে মানে আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে সামান্য হলেও যাদের নলেজ আছে তারা খুব ভালোভাবে জানেন যে এতদিন এই যুদ্ধ পরিচালনা করা কোনোভাবেই রাশিয়ার দ্বারা সম্ভব হতো না। কারণ রাশিয়া অস্ত্রশস্ত্রে বা কৌশলগত দিক থেকে বা আপনার টেকনিক্যালি তারা এগিয়ে থাকলেও ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে তারা একটা সবথেকে দুর্বল রাষ্ট্র। 1990 সালের পর তাদের এই বিপর্যয় শুরু হয়েছে এবং তারা এখনও সেই অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। আর ইউক্রেনের মতন একটা বৃহৎ রাষ্ট্রের বিরুদ্ধে এতদিন অর্থাৎ 3 থেকে 4 বছর যুদ্ধ পরিচালনা করে সেই যুদ্ধ টিকিয়ে থাকা, এমনকি যুদ্ধের সব থেকে ভালো অবস্থানে টিকে থাকা, এটা কোনোভাবে রাশিয়ার দ্বারা সম্ভব হতো না। কেননা ইউক্রেনের পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ ন্যাটোভুক্ত সকল রাষ্ট্রগুলো। তারা কিন্তু গোপনে নয়, তারা প্রত্যক্ষভাবে সরাসরি এই ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, এমনকি সৈন্য দিয়ে সহায়তা করছে। যদিও তারা সরাসরি কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে না, কিন্তু ইউক্রেনকে ব্যবহার করে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অবস্থান নিয়েছে। এটা কিভাবে সম্ভব? এত একটা বড় পাওয়ারফুল রাষ্ট্র যাদের পেছনে লেগেছে, তারপরও তারা জয়লাভ করতে পারছে না। একটাই কারণ, রাশিয়ার পেছনে রয়েছে এই মুহূর্তে অন্যতম অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং বলা হচ্ছে যে বিশ্বের সব থেকে প্রধান অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমি মনে করি যে রাশিয়ার সাথে চীন রয়েছে, এমনকি পুতিনের উপরে শি জিনপিংয়ের হাত রয়েছে। তিনি বলেন যে শি জিনপিং একজন সম্মানিত ব্যক্তি, খুবই শক্তিশালী একজন নেতা এবং চীনের মতন একটা বিশাল দেশ তার হাতে রয়েছে। তিনি আরও বলেন যে হ্যাঁ, তার বড় প্রভাবও রয়েছে। আর আমরা অবশ্যই রাশিয়া এবং ইউক্রেন যে বিষয়ে আলোচনা বা যুদ্ধবিরতির যে বিষয়টা, এই বিষয়ে আমি মনে করি যে যুদ্ধবিরতির ক্ষেত্রে অবশ্যই শি জিনপিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি এমন কোনো আলোচনা করতে চাইনি যে আলোচনার কোনো ফল আনবে না বা কোনো ফলাফল হবে না। আমি এমন আলোচনা করতে চাই যেখানে আলোচনার টেবিলে আমরা বসবো এবং রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধবিরতির জন্য আমরা পুতিন এবং জেলেনস্কির ভিতরে একটা কার্যকর যুদ্ধবিরতি আমরা বাস্তবায়ন করতে পারবো। আর এক্ষেত্রে আমাদের একমাত্র সহযোগী হিসেবে কাজ করবে বা আমাদের সহযোগিতা প্রদান করতে পারবে সেটা হচ্ছে শি জিনপিং। তো প্রিয় দর্শক, অনেক দেরিতে হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে তার দ্বারা বা এই ন্যাটো ব্যবহার করেও আর কখনো রাশিয়াকে পরাজিত করা সম্ভব নয়। কেননা রাশিয়া একা হলে পরাজিত করা যেত, এখন রাশিয়ার সাথে রয়েছে চীন এবং চীন যতক্ষণ পর্যন্ত রাশিয়ার সাথে রয়েছে ততক্ষণ কোনোভাবেই রাশিয়াকে বলে নেয় চীন যে রাষ্ট্রের পাশে থাকবে সেই রাষ্ট্রকে পরাজিত করা সম্ভব নয়। যেমন ভারত ইতিমধ্যে টের পেয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ করেও চীন যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের পেছনে আসে ততক্ষণ কিন্তু কোনোভাবেই পাকিস্তানকে কাবু করা সম্ভব নয়। এবং ভারত সেটা শুধু প্রত্যক্ষ করেনি, ভারত পাকিস্তানের আক্রমণে চীনা বিমান, যুদ্ধ বিমান, এমনকি চীনা প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে ভারতে আক্রমণ করে পাকিস্তান ভারতকে একেবারে খান করে দিয়েছিল, ধ্বংস হিসেবে পরিণত করেছিল। এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র চীনের কারণে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। উনি শি জিনপিংয়ের মধ্যস্থতার মাধ্যমে আপাতত যুদ্ধবিরতির দিকে এগিয়ে যেতে চাচ্ছে এবং আশা করা যায় শি জিনপিং যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অনুরোধকে কাজে লাগিয়ে অন্তত যুদ্ধবিরতির মতন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাহলে আন্তর্জাতিকভাবে চীনের প্রভাব প্রতিপত্তি আরও বৃদ্ধি পাবে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।